হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ অষ্টমীর সকাল। আজকে আমি কি কাজ করছি মণ্ডপে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের এটা নিজেদের পুজো, সেজন্য সব কিছু নিজেদের হাতেই করতে হয়। দেখুন তাহলে কি করছি। প্লিজ ভিডিওটা এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখে, মন ভালো হয়ে যাবে। কারণ এইসব ভিডিও সবসময়ের জন্য তোলাও যায় না, করাও হয় না। পুজোর দিনই এখন আমরা ফল কাটতে বসে গেছি ঠাকুর পুজোর জন্য। একটু পরে আমাদের পুজো চালু হবে, সেজন্য সকাল সকাল আমরা এখন ফলটা কেটে নিচ্ছি। আমরা এই দিদি খুব ভালো লাগছে সকাল সকাল। পেপার 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 প্রথমে এই যে আপেল কেটে নিচ্ছি, আমি লেবু কাটছি। এডিট করবে। আমাদের কাছে একজন ছিল, তাকে বললাম একটু ভিডিও তুলে দাও তো, ওই জন্য সে ভিডিওটা তুলে দিচ্ছে। ফল কাটছিলাম ওই সামনে রেখে, ভালোভাবে মানে পুশ করে কাটিং করা ওটা হচ্ছিল না ঠিকভাবে, মানে ভিডিওটা ভালোভাবে উঠছিল না। ওই জন্য আমাদের এই মণ্ডপের একটা পণ্ডিত ছিল, তাকেই বলেছি যে একটু তুলে দাও। আর নিজেরও হাসিও লাগছিল, লজ্জাও লাগছিল, তবুও বললাম, তো তুলে দিয়েছে। এই দেখো। আর আমি নাড়ু, এই বললাম না সেদিন যে ভিডিওটায় বলেছিলাম যে আমরা সারা লক্ষ্মী পুজো পর্যন্ত যে নাড়ুটা আমরা বানিয়ে রাখি, যাতে আমাদের লক্ষ্মী পুজোর সময় আর নতুন করে নাড়ু যাতে না বানাতে হয়, সেই জন্য। কারণ এই মণ্ডপে, একই মণ্ডপে পুজো শেষ হওয়ার 5 দিন পর, মানে যখন লক্ষ্মী পুজো হয় তখন এই মণ্ডপে আবার লক্ষ্মী পুজোও হবে, নিজেদেরই লক্ষ্মী পুজো। তো এই যে দেখো, আমি সব প্রসাদটা দিয়ে দিয়েছি ওখানে। আর ব্রাহ্মণ মশাই বলছিল যে প্রসাদ দিয়েছো ওইখানটা ঠাকুরকে, তো নমস্কার করে নাও। আমি প্রথমে বুঝতে পারছিলাম না, কি বলার চেষ্টা করছিল, তারপর বুঝলাম ও নমস্কার করতে বলেছে, ওই জন্য নমস্কারটা করে নিলাম। আর এই যে এখন একটু এদিকে তাকিয়ে দেখছিলাম কারা কারা এসেছে। আর এখানে পণ্ডিত মশাই সব ঠাকুরগুলোকে একে একে মালা পরিয়ে দিচ্ছে, যেহেতু একটু পরেই আমাদের পুজো মণ্ডপে পুজো চালু হবে, সেই জন্য কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মা দুর্গা সবাইকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে মালা দেখো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে পরানো। এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো চালু হয়ে যাবে। ততক্ষণে আমরা মিষ্টি টিষ্টি কী সাজাতে হয় সাজিয়ে নিই। এখানে 5 প্রকারের মিষ্টি আছে, সব মিষ্টিগুলো খুলে আমরা একে একে সাজিয়ে নেব। কারণ খুব বেশি মিষ্টি, ফল ফ্রুট বেশি কাটা যাবে না, কারণ কেটে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। সেই জন্য যতটা সকাল সকাল অষ্টমী পুজোর প্রস্তুতি আমরা সবাই মিলে জোগাড় করলাম। এই পুজো শুরু হবে, মিষ্টিগুলো সুন্দর করে সাজালাম। হ্যাঁ, এবার ঠাকুরের কাছে নিবেদন করা হবে। এই যে দিদি সংকল্প করবে, বলো কিছু ববিদি। অষ্টমী সম্পর্কে আজকে মহা অষ্টমী, শুভেচ্ছা। মহা অষ্টমী সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সকলেই আনন্দে থাকুন, আনন্দে কাটান, পুজো উপভোগ করুন। আমাদের পূজা পরিক্রমা চলছে, আপনারা দেখুন। ভালো। আমাদের পুজোর ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দিদি আর আমি দুজনে মিলে কেটেছি। নাড়ু টাড়ু সব কিছু ভালো করে সাজিয়ে দেওয়া হচ্ছে, ফল ফ্রুট ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে। এখানে এইটা হচ্ছে এই দিদিটা, যেই দিদিটার সাথে আমি ফল কাটছিলাম সেই দিদিটার মা। তো বললাম আন্টি একটু দাঁড়ান, আপনারাও একটু ফটো তুলে নিই। ফটো না, অ্যাকচুয়ালি ভিডিও করে নিই। বলছে আচ্ছা ঠিক আছে করো। তো দেখো আমাদের অলরেডি সব আমাদের কাটা সব ফল টল রেডি করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই পুজো দেখতে আসার জন্য। আর যারা যারা দেখতে আসতে পারবেন না, তারা আমার এই ভিডিওটা দেখে নেবেন, দেখবেন সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে আর আশা লাগবে না। ভিডিওটা অ্যাকচুয়ালি 2-4 দিন পরেই পোস্ট হবে, এখন তো আর টাইম নেই যে আমি পোস্টটা করব, যখন টাইম পাবো করে দেবো।